বাইরে মৌলভীবাজার এই হাসানকে গ্রিস থেকে বাংলাদেশে ডিপোর্ট করে দিচ্ছে, তার অপরাধ কি? এটা যদি আপনি শুনেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন। হয়তো বা এরকম ভুল আপনি নিজেও করতেছেন। ইউরোপের কোনো দেশে আপনি আছেন আর ভিডিওটি আপনি দেখতেছেন, অবশ্যই ফুল ভিডিওটি দেখে যাবেন। এই হাসানের অপরাধটা কি জানেন? সে একটা ভিডিওতে গ্রিসে বলছে এরকম যে এই যে জায়গা দেখতেছেন এখানে 50 বছরেও কোনো পুলিশ আসে না, এখানে আপনার কাগজ না থাকলেও বিভিন্ন ফ্যাক্টরিতে কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। এই কথাটাকেই তারা জাতীয় অপরাধ মনে করে জাতীয় চ্যানেলে এই কথাটা প্রকাশ করছে এবং গ্রিসের আদালত হাসানকে বাংলাদেশে ডিপোর্ট করার জন্য রায় দিয়েছে এবং হাসান শেষ পর্যন্ত বাংলাদেশেই যাবে। এখন হচ্ছে ভাই, আপনি যা ইচ্ছা যখন ইচ্ছা তখন ভিডিও করতে পারেন টিকটক কিংবা ফেসবুকের জন্য, কিন্তু ইউরোপের দেশগুলোতে কোন কথাটি তাদের রাষ্ট্রবিরোধী, কোন কথাটি জন্য আপনি ফেসে ফেসে যাচ্ছেন আপনি নিজেও জানেন না। যখন কিছু বলছেন বুঝে শুনে বলবেন, যখন কিছু করছেন বুঝে শুনে করবেন, কারণ একদিন 2 দিন 3 দিন আপনার কিছু হবে না, কিন্তু হঠাৎ করে এমন একটি কথা বলবেন যেটা তার রাষ্ট্র বিরোধী যদি হয় এবং তার দেশের আইন বিরোধী হয়, তার জন্য আপনি ফেসে যাবেন। দেখেন, গ্রিস হচ্ছে ইউরোপের দেশগুলা অভিবাসন নীতি দিনের পর দিন কঠিন করতেছে, তার সাথে গ্রিস কঠোরভাবে অভিবাসন নীতি চেঞ্জ করতেছে। তার কারণ হচ্ছে সমুদ্রপথে গ্রিসে দিনের পর দিন মানুষ অবৈধভাবে ঢোকার চেষ্টা করতেছে এবং এই হাসানের কথার কারণে আরও হাজারো মানুষ যারা অনুপ্রাণিত হয়ে অবৈধ পথে গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে ঢুকবে এবং এই কথার কারণেই এই কথাটাকে দলালরা সাধারণ মানুষকে বুঝাবে, বোঝানোর পরে সাধারণ মানুষরা এই পথ দিয়েই আসার চেষ্টা করবে। এজন্য এই কথাটি অপরাধ। আপনি টিকটকে ভিডিও করেন, ফেসবুকে ভিডিও করেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন।